नाम आपको कैसे पता चला? उड़ी बाबा, अरे आप तो बहुत फेमस आदमी है। कलकत्ता का हर एक बड़ा बड़ा आदमी आपको पहचानता है। তুমি কি করতে চাইছো বলো তো? তুমি অ্যাকশন আর কাটের মাঝখানে কি করো রুষা? মানে ৩রা নভেম্বর ১৯৯০ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন শুভশ্রী গাঙ্গুলি। তার বাবা দেবপ্রসাদ গাঙ্গুলি ছিলেন একজন স্কুল ক্লার্ক এবং মা বীণা গাঙ্গুলি ছিলেন গৃহিণী। মধ্যবিত্ত পরিবারের সহজ সরল পরিবেশে বড় হয়ে ওঠা শুভশ্রী ছোট থেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ডে আগ্রহী ছিলেন, বিশেষ করে নাচ ও অভিনয়ে। শুভশ্রী তার শিক্ষা জীবন শুরু করেন বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুল থেকে। পরবর্তীতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট থেকে ম্যানেজমেন্ট বিষয়ে শিক্ষা গ্রহণ করেছেন বলে উল্লেখ রয়েছে। তবে পড়াশোনার মাঝে তার হৃদয়ে ছিল বড় পর্দার স্বপ্ন। রিয়েলিটি শো বদলে দেয় জীবন। এরপর আনন্দলোক নায়িকার খোঁজে রিয়েলিটি শোতে অংশ নিয়ে শুভশ্রী প্রথম লাইমলাইটে আসেন। হাজার প্রতিযোগীর মধ্যে বিজয়ী হয়ে তিনি নিজেকে প্রমাণ করেন টলিউডের ভবিষ্যৎ নায়িকা হিসেবে। পর্দার পথ চলা শুরু ও চলচ্চিত্র কেরিয়ার সময়টা 2008। এতে দিন হেলা কলেজ আসনতলা যে প্রথমবার পর্দায় পা রাখলেন উড়িয়া ছবি মেড টা লাভ হেলার এর মাধ্যমে। এটাই ছিল শুভশ্রীর অভিনীত প্রথম চলচ্চিত্র। বাংলা ছবিতে তার প্রথম উপস্থিতি পিতৃভূমি, একটি ছোট চরিত্রে। ঘুমটা কাটতে চাইছে নি। ও বাবা, বুড়ির বুঝি আজ সকাল সকাল ঠাকুরদার কথা মনে পড়লো। কিন্তু সেই সংক্ষিপ্ত পর্দা উপস্থিতিতেই নজর কেড়ে নেন দর্শকদের। এবারের পুরুষদের চাকরি করাটা অসম্মানজনক। মানে? এর ঠিক 1 বছর পর আসে চ্যালেঞ্জ ছবি, যা তার পরিচয় বদলে দেয়। বন্ধুরা এলোমেলো মুঠো ভরে নিয়ে এলো। ভালো আছেন? কিরকম বজ্জাত দেখেছেন? অমনি কাকু হয়ে গেলাম। বল শালা বর্তটাই। দেবের বিপরীতে প্রধান নায়িকা হিসেবে এই চরিত্রে শুভশ্রীর আত্মপ্রকাশ ছিল নজর কাড়া। ছবিটি সুপারহিট হয়। হাতটা নামিয়ে নিলেন কেন? আজ এই হাতটা আমায় আশীর্বাদ করবে, না হয় মারবে। 2014 সালে তিনি প্রথমবার হিন্দি ছবিতে অভিনয় করেন স্পার্ক নামের একটি রোমান্টিক থ্রিলারে। अर्जुन का नाम सुनकर जलन हो रही है ना? नो बाबा, नॉट एट ऑल। যদিও ছবিটি তেমনভাবে আলোচনায় আসেনি, তবুও এটিই তার বলিউড আত্মপ্রকাশ। তার কেরিয়ারের সবচেয়ে প্রশংসিত কাজ পরিণীতা, যেখানে এক নারীর অনুভূতি, প্রতিবাদ আর আত্মমর্যাদা যাত্রা যেন জীবন্ত হয়ে উঠেছিল শুভশ্রীর অনবদ্য অভিনয়ে। প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে। চক্রবর্তীর সঙ্গে এক বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ধীরে ধীরে তৈরি হয় বিশ্বাস আর নির্ভরতা ভরা ভালোবাসা। 2018 সালের 11ই মে শুভশ্রী আর রাজ একে অপরকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করেন। বিয়ের পর জীবনে যখন নতুন ছন্দ, তখনই পুরনো এক গল্প আবার সামনে আসে। শুভশ্রী ও দেব টলিউডের অন্যতম চর্চিত জুটি। পর্দায় তাদের রসায়ন দর্শকদের হৃদয় ছুঁয়ে গেলেও বাস্তব জীবনের সম্পর্ক অনেক বেশি জটিল ছিল। কিছুদিনের প্রেম, তারপরে ভাঙন, এইসবের মধ্যেও তারা পরস্পরের প্রতি সম্মান বজায় রেখেছেন সবসময়। এই সম্পর্কে নতুন মোড় আসে দীর্ঘ 12 বছর পর, যখন তারা আবার একসঙ্গে দাঁড়ান ধূমকেতু ছবির সেটে। হতে পারে খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চাই। এই ছবির শুটিংয়ের সময় তাদের সম্পর্ক ছিল পরিপক্ক, শ্রদ্ধার কোনো তিক্ততার চিহ্ন ছাড়াই। যদিও ছবিটি বহু বছর ধরে মুক্তি পায়নি, 2025 সালে এসে অবশেষে আলোর মুখ দেখতে চলেছে। আমি সারা মৃত্যুকে আর ভয় পাই না। এই দীর্ঘ প্রতীক্ষার মধ্যেও ক্যামেরার সামনে তাদের সম্মানজনক ব্যবহার আজও উদাহরণ হয়ে রয়েছে ইন্ডাস্ট্রিতে। একবার একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেবের হাত থেকে শুভশ্রীর পুরস্কার গ্রহণ করার মুহূর্তটি ছিল সত্যিই আবেগঘন। থ্যাংক ইউ টিভি 9 বাংলা, থ্যাংক ইউ শ্রীকান্দা, মনিদা।
এক প্রাক্তনের হাতে সম্মান পাওয়া, যেখানে কোনো গর্ব নেই, আছে কেবল প্রশ্রয় ও শ্রদ্ধা। শুভশ্রীর জীবনের সবচেয়ে পরিপূর্ণ অধ্যায় শুরু হয় 2020 সালের 12ই সেপ্টেম্বর, যেদিন তিনি মা হন। জন্ম নেয় তাদের প্রথম সন্তান ইউভান চক্রবর্তী। সেই ছোট্ট প্রাণ যেন তার জীবনে নিয়ে আসে এক নতুন আলো, এক নতুন উদ্দেশ্য। এরপর 2023 সালের নভেম্বরে আসে আরেক আনন্দ বার্তা। জন্ম নেয় কন্যা ইয়ালিনী। ইউভান আলিনী দুজনেই যেন মায়ের জীবনে ভালোবাসার পূর্ণতা এনে দেয়। অভিনয় জীবনের বাইরে শুভশ্রী নিজেকে মেলে ধরেন আরেকটি উজ্জ্বল রূপে, ডান্স বাংলা ডান্সের বিচারকের আসনে। প্রতিযোগীদের চোখে তিনি ছিলেন সেই বড় দিদি যার প্রশ্রয়, উপদেশ আর মমতা প্রতিযোগিতাকে করে তুলত পরিবারের মতো উষ্ণ। বাট আজকে আমার কাছে হারলো না, হারা জিতে গেল। টলিউডে দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল কোয়েল মল্লিক ও শুভশ্রীর মধ্যে। এক ধরনের ঠান্ডা প্রতিযোগিতা চলছিল তাদের মধ্যে। এটা ভীষণ ডিস্টেস্টফুল লাগে, আমার ভীষণ রুচিহীন লাগে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি কাউকে ছোট করি না, প্রত্যেকের নিজস্ব জার্নি আছে। এরপর ইন্দুবালা ভাতের হোটেল, বৌদি ক্যান্টিন প্রভৃতি সিনেমা ও ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে তিনি তুলে ধরেন সমাজমুখী গল্প। আজ শুভশ্রী আর কেবল জনপ্রিয়তার জন্য কাজ করেন না, তিনি বেছে নেন এমন চরিত্র যেগুলো মানুষের মনে প্রশ্ন তোলে, চিন্তা জাগায়। কারণ তার লক্ষ্য একটাই, দর্শকের হৃদয়ে স্থায়ী ছাপ ফেলা। আমার যা কিছু কথা সুরে শোনাতে এলাম। আজকের শুভশ্রী এখন একজন অভিনেত্রী, স্ত্রী, মা এবং নারী ক্ষমতায়নের মুখ। তিনি রাজ চক্রবর্তীর সঙ্গে প্রোডাকশন হাউসও পরিচালনা করেছেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমাজ সচেতন বার্তা দিয়ে থাকেন। তার চোখে এখন ক্যামেরার চেয়ে বড় ছেলে ইউভান ও মেয়ে ইয়ালিনীর হাসি, এবং একদিন তারা বড় হয়ে বুঝবে তাদের মা শুধু পর্দার নায়িকা নন, তিনি একজন জীবন যোদ্ধা। কিন্তু যেদিন থেকে আমার 4 নম্বর বয়ফ্রেন্ড একটা ফিল্ম দেখালো। 4 নম্বর? আপনি যদি এরকম অনুপ্রেরণামূলক জীবনের গল্প পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন আর কমেন্ট করে জানান আপনি শুভশ্রীর কোন সিনেমাটি সবচেয়ে বেশি পছন্দ করেন। আরও অনেক অভিনেতা অভিনেত্রীর জীবনের পেছনের গল্প নিয়ে আমরা আসছি খুব শীঘ্রই। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।